রোদ ঝলমলে সকালে কোনো মা যদি তার ছোট ছেলেটার হাত ধরে লাইনে দাঁড়ান শুধুমাত্র এক মুঠো খাবারের আশায়, তাহলে সেই লাইন কি যুদ্ধের মাঠ হয়ে উঠবে? গাজার ত্রাণ কেন্দ্রগুলোর সামনে ঠিক এমনই এক ভয়াল দৃশ্য এখন পরিণত হয়েছে প্রতিদিনের নিয়মে। শিশুদের খেলার মতো ইসরায়েলি বাহিনী যেসব অভিযান চালিয়েছে, সেখানে অস্ত্র বলতে শুধু গুলিই ছিল না, ছিল গ্রেনেড লঞ্চার, মর্টার, ভারী মেশিন গান, সবই। সে দুঃস্বপ্নের নাম অপারেশন সল্টেড ফিশ, যা ইসরায়েলি শিশুদের একটি খেলার নাম। ইসরায়েলি পত্রিকা হারেজে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে গা শিউরে ওঠা এই বাস্তবতা। সেখানে ইসরায়েলি সেনারা নিজেরাই স্বীকার করেছে মানবিক সহায়তা নিতে আসা নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর তারা ইচ্ছাকৃতভাবে গুলি চালিয়েছে। তাদের দাবি ছিল এসব মানুষ কোনো হুমকি ছিল না, কিন্তু তবুও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে হত্যা করা হয়েছে তাদের। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনেও উঠে এসেছে সেই চিত্র। একজন সেনা জানিয়েছেন, তিনি যেখানে নিযুক্ত ছিলেন সেখানে প্রতিদিন 1 থেকে 5 জন পর্যন্ত মানুষ মারা যেত। সেই জায়গাটাকেই তিনি আখ্যা দিয়েছেন মৃত্যুকূপ হিসেবে। তার ভাষায়, ত্রাণকেন্দ্র খোলার আগেও গুলি চালানো হতো যেন কেউ আগে ভাগে না আসে, বন্ধ হওয়ার পরেও চালাতো গুলি যেন সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। অস্ত্রসহ কেউ ছিল না সেখানে, তবুও চলতো গুলি। মে মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সমর্থনে গঠিত বিতর্কিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান বা জিএইচএফ গাজায় সীমিত সময়ের জন্য 4টি ত্রাণ কেন্দ্র চালু করে। প্রতিদিন মাত্র 1 ঘন্টা খোলা থাকে সেই কেন্দ্রগুলো, আর এই লাইনে দাঁড়ানোই যেন হয়ে দাঁড়ায় মৃত্যুর আহ্বান। এই পরিস্থিতিকেই অনেকেই বলছেন যুদ্ধ নয়, বরং পরিকল্পিত গণহত্যা। একটি নির্মম বাস্তবতাকে অবজ্ঞাসূচকভাবে রূপান্তর করা হয়েছে শিশুদের খেলায়। ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে 550 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 4000-এর বেশি আহত হয়েছেন, যারা সবাই শুধু সহায়তা নিতেই গিয়েছিলেন। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানায়, শুধু মে মাসেই 6 মাস থেকে 5 বছর বয়সী 5000-এর বেশি অপুষ্ট শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তারা বলছে, খাদ্যকে ইসরায়েল ব্যবহার করছে যুদ্ধাস্ত্র হিসেবে। অন্যদিকে জিএইচএফ নামের এই নতুন সংস্থার কার্যক্রম নিয়ে উঠেছে প্রশ্ন। অন্তত 15টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন জানিয়েছে, এই প্রকল্পটি জাতিসংঘের নিরপেক্ষ কাঠামো থেকে সরে গিয়ে একটি সামরিক নিয়ন্ত্রিত বিপজ্জনক পদ্ধতিতে রূপ নিয়েছে, যেখানে মানুষের মর্যাদা নেই, আছে শুধু সহিংসতা ও স্থানচ্যুতি ভয়। এইসব স্বীকারোক্তি এখন শুধু বিশ্ব বিবেক নয়, আন্তর্জাতিক অপরাধ আদালতের দিকেও ইঙ্গিত করছে। যদিও ইসরায়েলি সেনাবাহিনীর অভ্যন্তরীণ তদন্ত সংস্থা জেনারেল স্টাফ ফ্যাক্ট ফাইন্ডিং অ্যাসেসমেন্ট মেকানিজমকে এসব ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে সামরিক অ্যাডভোকেট জেনারেলরা। হাওলাদার শামীম, RTV।